মিয়ানমারের রাখাইনের জন্য টেকনাফ দিয়ে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তুমুল সমালোচনার মুখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিশ্লেষকরা একে বলছেন মানবিকতা বনাম ষড়যন্ত্র। এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। Corridor has got specific connotations. He used the term humanitarian channel, which is completely different. তিন বাহিনীকে পাশ কাটিয়ে কেন করিডর? সেনা সদরের নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিশ্চিত করেন করিডর বিষয়ে জানানো হয়নি সেনাপ্রধানকে। দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব যাদের হাতে, তাদেরকেই না জানিয়ে কেন গোপনে সিদ্ধান্ত? ঠিক এখানেই লুকিয়ে আছে দেশ বিক্রির নীল নকশা, যা এঁকেছে সরকার বিদেশিদের সহায়তায়। সেনা সদরের হাতে এখন সেই তথ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়ে দিয়েছেন সবকিছুর ঊর্ধ্বে দেশের সার্বভৌমত্ব, মেনে নেওয়া হবে না করিডরের সিদ্ধান্ত। কিছুদিন আগেই দেশের মানুষ গাজাবাসীর পাশে দাঁড়াতে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে, কিন্তু তারাই এখন নিজ দেশ পোড়ার গন্ধ পাচ্ছে না। যে ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় দেশের মানুষ কেঁদেছে, সেই ইসরায়েল আর যুক্তরাষ্ট্র একই রকম ছক কষছে বাংলাদেশের মাটিতে। কিন্তু এখন কেন নিশ্চুপ? কণ্ঠে নেই আওয়াজ, নেই কোনো পদক্ষেপ। কোথায় মৃত্যু না হয় মাতৃভূমি, সেই উত্তাল স্লোগান। একটু যুক্তির পথে হাঁটলেও বিষয়টি আরও স্পষ্ট হয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই মানবিক ও উন্নয়ন সহযোগিতায় বরাদ্দ কমিয়েছে। জাতিসংঘ পর্যাপ্ত তহবিল পাবে কিনা নিশ্চিত না। তাহলে কেন করিডর? বরাদ্দ নাই, কিন্তু খুলছে করিডর। আবার রাখাইনে ত্রাণ পাঠাতে চাইলে বাংলাদেশের স্থলপথই কি একমাত্র উপায়? মিলছে না সমীকরণ। এবার মুদ্রার আরেক পিঠও দেখে নেওয়া যাক। রাখাইনের তথাকথিত দুর্দশা নিয়ে ইউএনডিপির রিপোর্টে বলা হয়েছে তাদের অর্থনীতি প্রায় ধ্বংসপ্রাপ্ত। 2023 ও 2024 সালে পরিচালিত জরিপের ভিত্তিতে বলা হচ্ছে মার্চ এপ্রিল 2025 নাগাদ অভ্যন্তরীণ যে খাদ্য উৎপাদন হয়েছে তা 20% জনসংখ্যার চাহিদা পূরণে সক্ষম। তাহলে সেখান থেকে কিভাবে বাংলাদেশে চাল রপ্তানি হচ্ছে? রিপোর্ট সত্য হলে কি করে সম্ভব? অন্যদিকে আরাকান আর্মির পক্ষ থেকে আসেনি কোনো সহায়তার আবেদন। তবে কি বার্মা অ্যাক্টে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশকে ব্যবহার? এর বিভিন্ন ধারা মিয়ানমারের জান্তা বিরোধী গোষ্ঠীকে সহায়তায় আহ্বান জানায়, কিন্তু জাতিগত সশস্ত্র সংগঠনের উল্লেখ সেখানে নেই। এই প্রেক্ষাপটে বাংলাদেশের টেকনাফ দিয়ে সহায়তা করিডর চালু করা হলে তা কৌশলগতভাবে বার্মা অ্যাক্ট বাস্তবায়নের অংশ হিসেবে ব্যবহৃত হতে পারে, যা বাংলাদেশের ভূখণ্ডকে বিদেশি অভিসন্ধির পথ বানিয়ে দেবে। থাইল্যান্ড না করলেও বাংলাদেশ কেন সম্মতি দিল? হঠাৎ কেন আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার? এরই মধ্যে চট্টগ্রাম বন্দর পরিচালনার ভার বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে, যা একই সূত্রে গাঁথা। পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মধ্যে ভূ রাজনৈতিক আধিপত্যে বাংলাদেশ হচ্ছে বলির পাঠা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মানবিক করিডরে হামলার ঘটনা ঘটেছে। গাজার জন্য খোলা করিডরেও বোমাবর্ষণ অব্যাহত ছিল। সে পথেই হাঁটছে সরকার। দেশের নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের মত, এই সিদ্ধান্ত বাংলাদেশের দীর্ঘমেয়াদে কৌশলগত অবস্থানকে দুর্বল করবে, দেশের নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের মতে, অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। রাখাইনে আরাকান আর্মি বা অন্য গোষ্ঠীকে প্রকাশ্যে সহায়তা দিলে জান্তা সরকারের আক্রোশের শিকারও হবে দেশ। তাকে একটা বড় ম্যান্ডেট দেওয়া হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে ঠিক করতে। তাকে কিন্তু কোনো ম্যান্ডেট দেওয়া হয়নি এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে। তাকে ম্যান্ডেট দেওয়া হয়নি বাংলাদেশের পররাষ্ট্রনীতি সমাধান করতে। মানবিকতা বনাম কৌশলগত বাস্তবতায় গাজার গণহত্যা নিয়ে যখন আন্তর্জাতিক মহল নীরব, তখন রাখাইনে হঠাৎ এই মানবিকতার উচ্ছ্বাস।